SketchUp মূলত একটা 3D সফটওয়্যার। 3Dর জগতের কথা যদি আমরা বলি তাহলে অটোক্যাড এর কথা প্রথম আসে। এরপরে 3D Max, Revit এবং আমাদের দেশে কেউ কেউ হয়তো মায়া দিয়ে কাজ করে। কিন্তু আমি এসব প্ল্যাটফর্মে মোটামুটি ঘুরেছি, কিন্তু SketchUpকে আমি একটু উপরেই রাখি। কেননা SketchUp সব দিক দিয়ে গ্রহণযোগ্যতা অনেক বেশি। কিরকম? SketchUp দিয়ে আপনি 3Dর কাজটা বেশ ভালোভাবে করতে পারেন। কিছুটা কমপ্লেক্স মনে হয় আপনার 3D Max দিয়ে, কিন্তু আমার কাছে ইজিয়ার মনে হয় SketchUpকে। তো যতই কাজ করি অনেকটা MS ওয়ার্ডের মতো মনে হয়। যাই হোক, আপনার চলেন দেখি আসলে SketchUp কিরকম। একটু সময় নিচ্ছে ওপেন হতে। আমি SketchUp 2014 দিয়ে কাজ করি। এর অনেক ভার্সন আছে, 2016 পর্যন্ত আছে। তো 2015, 2016, 2014, আমি 2014ই কাজ করি। তারপর SketchUp 8 এই ভার্সনটা অনেক নাম করছে, অনেক টিউটোরিয়াল বেরিয়েছে। SketchUp 8 এ, SketchUp 7 আছে, আরও অনেক ভার্সন আছে যে যেটা ইউজ করে। আমি মূলত ইউজ করেছি 2014। আচ্ছা যাক, এটা হলো SketchUp এর ইন্টারফেস। এখানে এটা এর নিচে নামিয়ে রাখি। জি, তো এই হলো SketchUp। তো এখানে আপনার মেনু বার আছে, এখানে টুলবার আছে, এই যেগুলো টুলবার, এগুলো বেসিক কাজ করার জন্য প্রধান এই টুলবারগুলি কাজে লাগে। তারপর এগুলো হলো মেনু বার। তারপর একটা জিনিস ওপেন করার সময় সবার আগে আসে, এটা আজকে আসলো না, সেটা আমি দেখাই দিই। এই যে ইনস্ট্রাক্টর, এইটা SketchUp ওপেন হওয়ার সাথে সাথে এটা আসে। এইটা সবাই এই উইন্ডোটার সাথে পরিচিত হবেন, মুখোমুখি হবেন। এটার কাজটাকে আমি বলে দিই। যেন মনে করেন আমি এই ইরেজ, দেখেন কার্সর রাখার সাথে সাথে নাম আছে ইরেজ। ইরেজ বাটনটা ক্লিক করে বসে থাকেন, দেখেন এই যে এইখানে ইরেজ বাটনের হালকা একটা পরিচয় এখানে দিচ্ছে। দেখেন ইরেজ বাটনের কাজটা কি, এক নজরে আপনার এর ফাংশনটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, গেল। আমি অন্য একটা সিলেক্ট করি, এই যে রেক্ট্যাঙ্গেল টুলবার, এটা ক্লিক করে বসে থাকি। দেখেন এ কি করতেছে, দেখেন এর এই ড্রয়িংটা দেখলে বোঝা যায় আসলে রেক্ট্যাঙ্গেল বাটনের কাজটা কি। আচ্ছা, আমি আরেকটা টুলবার সিলেক্ট করি, দ্যাট ইজ লাইন। লাইনে ক্লিক করলাম, এখন দেখেন কি করে সে। এ দিয়ে বোঝা যায় যে এই টুলটা দিয়ে লাইন আঁকা যায়। আচ্ছা গেল। এখানে আছে একটা সার্কেল, এটা ক্লিক করি দেখি, এই দেখেন কি করে এটা দিয়ে সার্কেল আঁকা যায়। আচ্ছা গেল। তাহলে ইনস্ট্রাক্টর কি হলো? ইনস্ট্রাক্টর হলো একটা টুলবার যেটা দিয়ে প্রত্যেকটা ম্যাক্সিমাম ফাংশনের প্রাথমিক ধারণা পাওয়া যায়। আচ্ছা গেল এটা। তো এই হলো প্রথমত বেসিক ধারণা স্কেচআপের। তারপর এখানে দেখবেন এই টুলবারগুলো দেখবেন, এই মেনু বারগুলো দেখবেন, এর মধ্যে অনেক ফাংশন আছে। আস্তে আস্তে আমি সব দেখাবো। তারপর এখানে ক্লিক করলে এই যে
টুলবার পাবেন অনেক ফাংশনের, এক একটা ক্লিক করলে আসবে। তারপর এটা ক্লিক করেন, এখানে আসে, এইখানে ক্লিক করেন কনস্ট্রাকশন আসবে, কনস্ট্রাকশন এটা কাটে দিয়ে আপাতত। তারপর এখানে ক্যামেরা ক্লিক করেন, ক্যামেরা আসবে। তারপর সলিড, প্রিন্সিপাল, স্যান্ডবক্স, এখানে অনেক। এইখানে যে এই টুলবারটা, এটা ম্যাক্সিমাম কাজে লাগে আসলে। এখানের যে ফাংশন টুল, এই টুল আর এটা কেটে কেটে দেই, আচ্ছা থাকুক। এই টুলবারের অনেক টুল এই টুলবারের সাথে মিল আছে আসলে। এই টুলবার অনেক সিমিলারিটি এই টুলবার মধ্যে আছে। যাই হোক, এখন আমি এটাকে হিডেন করি। দেখেন লার্জ টুলবার গেল, অনেক সময় এটা থাকে না। না থাকলে এভাবে বাম বাটনে ক্লিক করে এই খালি জায়গায় বাম বাটনে ক্লিক করে এখানে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আপাতত এতটুকুই। ভালো থাকবেন।